আজকে আসলাম তায়েফে, যে জায়গায় দয়ার নবীকে রক্তাক্ত করেছিল কাফের বেঈমানেরা। সেই জায়গা আপনাদের দেখানো হচ্ছে। এই সেই পাহাড়, এই পাহাড়ের পাশেই আমার দয়ার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জরুরনে কাফের বেঈমানেরা প্রচুর আঘাত করেছিল। এমনকি নবী বেহুশ হয়েছিল, আবার জ্ঞান আসছিল, আবার ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাহাড়ের পাশে নামাজ পড়ছিলেন। ওই কষ্ট করে হুঁশ যখন আসলো, এই পাশেই দেখেন একটা মসজিদ আছে, দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে নামাজ হয় না। এই সেই মসজিদটা, এটা মসজিদে রসুল বলা হয়। এখানে নামাজ পড়ছে, আর আবু জেহেল সহ্য না করতে পেরে উপর থেকে দুটো পাথর ছেলেদের লিলিয়ে দিল যে মুহাম্মাদের উপর ফেলে দাও। সেই পাহাড় দুটো, এখনও পাথর দুটো দেখেন, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই সেই পাথর, ভালো করে খেয়াল করেন, পাথর দুটো দেখিয়ে দিচ্ছি। এই দুটো পাথর উপর থেকে ফেলেছে আল্লাহ রসুল যাতে দুনিয়া থেকে চিরবিদায় নেয়। আল্লাহ পাক সহ্য না করতে পেরে জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি এই মুহূর্তে যদি দুনিয়াতে না যাও আমার নবীর কাছে, আমি দুনিয়া শেষ করে দেবো। এক ফোঁটা যদি আমার নবীর রক্ত জমিনে পড়ে যায়। আল্লাহ সহ্য না করতে পেরে এই কথা বলেছিল। জিবরাইল মুহূর্তের ভেতরে এসে তিনি তার ডানা পেতে দিয়েছিলেন এই জায়গায়। সঙ্গে সঙ্গে রসুলের রক্ত মোবারক জিবরাইলের ডানা ভিজে গেল। আল্লাহ রসুল যখন বেহুশ হয়ে গেল, সেই সময় হঠাৎ করে দেখলেন যে একজন আগন্তুক মানুষ আঙুরের রস, এক গ্লাস আঙুরের রস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল যখন হুঁশ ফিরে আসলো, জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সামনের পাহাড়টা আর পিছনের এই যে পাহাড়ে মেরেছে আপনাকে, এই পাহাড় দুটো একসাথে করে কাফের বেঈমানদেরকে পিষে আজকেরে মেরে দেবো। আল্লাহ রসুল বললেন, মেরো না, তার কারণ তায়েববাসী ধ্বংস হয়ে গেলে কলেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো। আল্লাহ রসুল যখন আঙুরের রস আলা মানুষটাকে দেখলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আকদাস। আকদাস বলল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার নাম আকদাস। আমি গোপনে মুসলমান হয়েছিলাম অনেক আগে, স্বপ্নে দেখেছিলাম আল্লাহ রসুল এখানে আসবে, তাই সেই থেকে অপেক্ষায় আছি। ইয়া রসুল আল্লাহ, এই আঙুরের রসটা আমার বাগান থেকে এনেছি। সেই বাগানটা এখনও সেইরাম অবস্থায় আছে। আজ কত বছর হয়ে গেল, এগুলো আকদাসের জায়গা। আকদাস এইসব জায়গায় বাগানে চাষ করত। আর বেন যে আঙুর বাগানটা ছিল, বাম হাতে যে মাটির দেওয়ালটা দেখা যাচ্ছে, এটা আকদাসের নিজের হাতে তৈরি করা সেই আঙুর বাগান। দেখেন আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি এবং আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা যাব, দুরাকাত শুকরানা নামাজ আদায় করব। সেই বাগানটা এখনও আছে, সরকার ঘিরে রেখেছে, তেমনইভাবে আছে, কিন্তু এখন আর আঙুর চাষ হয় না, বিভিন্ন রকম গাছপালা লাগানো আছে তাতে। আঙুর বাগানটা দেখলে, তাই আল্লাহ রসুল আকদাসের জন্য দোয়া করেছিলেন। আকদাস সহ্য না করতে পেরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, তুমি তায়েববাসীদের এই কষ্ট থেকে নবীকে রক্ষা করো। আল্লাহ রসুল বলেছিলেন, আকদাস ও কথা বলো না। জিবরাইল তখন বসা, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েছিল। পৃথিবীতে দুইবার জিবরাইল আলাইহিস সালাম দ্রুত এসেছিলেন, একবার ইউসুফ নবীকে বাঁচাতে কুয়া থেকে, আর একবার এই তায়েফের ময়দানে। এই সেই আঙুর বাগান দেখেন ভালো করে, এই বাগান এখনও আছে, কিন্তু এখন আর আঙুর চাষ হয় না, সরকার ঘিরে রেখে দিয়েছে। কিন্তু আকদাসের হাতে সেই পাঁচিলটা এখনও সরকার সংরক্ষণ করে রেখেছে। সত্যি এখানে আসলে কলিজা ফেটে যায়, কান্না কষ্ট লাগে। এই তায়েববাসীরা নবীকে মেরে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, তায়েববাসীরা মেরে মেরে নবীকে রক্তাক্ত করে দিয়েছে। তবু আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়া ছাড়েননি, দিনের দাওয়াত দিতে তিনি বন্ধ করেননি। কাফের বেঈমানদের হাতে রসুল নির্যাতন হতে হতে দুনিয়া থেকে কত কষ্ট পেয়েছে দুনিয়ায়। আর সেই আকদাস যিনি আঙুরের রস খাইয়েছিল, আল্লাহ পাক এত সম্মান তাকে দিয়েছিলেন, সেই আকদাসের বাড়িটা এখন সরকার যেহেতু মসজিদ বানিয়েছে, এই আমরা সামনে যাচ্ছি, আকদাসের বাড়ি, এটা মসজিদ করা আছে। এখানে আমরা দুরাকাত শুকরানা নামাজ আদায় করব। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি তায়েফ এনো, এই আকদাসের বাড়িতে এনো, দুরাকাত নামাজ আদায় করার তৌফিক দিও। যে নবীকে আঙুরের রস খাইয়েছে, তায়েববাসীরা মেরে রক্তাক্ত করেছে, তায়েববাসীরা রক্ত ঝরিয়েছে, তায়েববাসীরা প্রচুর কষ্ট দিয়েছে,
আমার নবীকে গালিগালাজ করেছে, আবু জেহেল মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আবু জেহেল দুনিয়াতে শেষ করার চেষ্টা করেছে, আর আকদাস সেখানে আঙুরের রস খাইয়েছিল নবীকে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কত দয়ার নবী, তিনি এমন দয়ার নবী যে জিব্রাইল চেয়েছে দুটো পাহাড় দিয়ে এই তায়েববাসীদের পিষে শেষ করে দেই। আল্লাহ রসুল বলেছেন, না জিব্রাইল না, এই তায়েববাসীরা শেষ হয়ে গেলে আমি কলেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো, কলেমার দাওয়াত কার কাছে দেবো? আজকের সেই তায়েববাসী হাজারে হাজারে মুসলমান আছে, তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই সেই মসজিদ, আস্তে আস্তে করে আমরা ভিতরে যাচ্ছি, ভিতরটাও একটু দেখিয়ে দেই যাতে করে কলিজাটা সকল মুসলমানের যেন ঠান্ডা হয়ে যায়। আমার নবী কয়েক তায়েফে কত মার খেয়েছে এই মসজিদের ভিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন হজ ওমরা করার তৌফিক দান করে। সর্বসময় এই দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানদার বানিয়ে দেয়, মুত্তাকি বানিয়ে দেয়, নেককার বানিয়ে দেয়। আল্লাহ রসুলের এই সব জায়গাগুলো যেন আসার তৌফিক দেয়। আমিন।